মেয়র হানিফ ফ্লাইওভারের নির্মাণের ১৩ বছর পর বেরিয়ে এলো ওরিয়ন গ্রুপের কূটকৌশল। উপরে গাড়ি চলাচল বাড়াতে নিচে পরিকল্পিতভাবে যানজট তৈরির উদ্যোগ নেওয়া হয়। এজন্য প্রয়োজনের চেয়ে দ্বিগুণের বেশি চওড়া করা হয় ফ্লাইওভারের পিলার, যার ফল ভোগ করছেন লাখো মানুষ। পরিকল্পনা কমিশনের সাম্প্রতিক মূল্যায়নে উঠে এসেছে ওরিয়নের এই অপরাধ। ইমদাদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। যাত্রাবাড়ি মোড়ের এই সড়কটি ৮ লেনের, কিন্তু ফ্লাইওভার স্থাপনের পর এটি এমনভাবে সংকুচিত হয়েছে যা দিয়ে ২ লেনেও গাড়ি চালানো কঠিন। অর্থাৎ প্রয়োজনের চেয়েও বেশি চওড়া করে পিলার স্থাপন করায় নষ্ট হয়েছে সড়কের জায়গা। আর এ কারণে তীব্র যানজট নিত্যদিনের ঘটনা। জ্যাম তো অবশ্যই লাগে, জ্যাম তো প্রচুর জ্যাম থাকে যাত্রাবাড়ি চত্বরে। অনেক সময় আধা ঘন্টাও লাগে, ৪০ মিনিটও লাগে, পুরো রাস্তা তীব্র যানজট হয়ে যায়। মেয়র হানিফ ফ্লাইওভারে এমন পিলারের সংখ্যা ৪৩৭, যার প্রত্যেকটি চওড়া ২৪ থেকে ২৬ ফুট। অথচ আরও কম জায়গায় এসব নির্মাণ সম্ভব ছিল। আর তা করা হলে সহজ হতো নিচে যান চলাচল। রাস্তাটা চিপা হওয়ার কারণে একটা গাড়ি এখান থেকে ওদিক থেকে একটা গাড়ি আসলে পাস করতে পারে না, এখান থেকে গেলে একটা গাড়ি পাস না। আর ঢাকার মোচরে অনুযায়ী এই যে চক্করটা দেওয়া দিয়েছে, এটা হুদ্দাই থুয়ে দিছে। এটি মগবাজার মোচাক ফ্লাইওভারে মালিবাগ মোড়ের একটি পিলার, যা চওড়ায় ৮ ফুটের মতো। তাহলে প্রশ্ন, হানিফ ফ্লাইওভারের পিলার কেন এত চওড়া? সম্প্রতি এই প্রশ্নের জবাব খুঁজেছেন বুয়েট ও পরিকল্পনা কমিশনের কারিগরি বিশেষজ্ঞরা। তাদের পর্যবেক্ষণ হলো প্রকৌশলগত কারণ বা ভুলে হানিফ ফ্লাইওভারের পিলার চওড়া হয়নি, বরং তা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে ভিন্ন উদ্দেশ্যে, যাতে জড়িত খোদ নির্মাতা প্রতিষ্ঠান ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার। মূলত নিচে যানজট তৈরি করে উপরে গাড়ি চলাচল বাড়াতেই এমন অনৈতিক কৌশল নেয় নির্মাতা প্রতিষ্ঠান। সামান্য ১ মিটার বা ১ মিটারের কিছু সামান্য আমি স্যাক্রিফাইস করে উপরে ৪টা লেন পাবো, এটার জন্যই কিন্তু বড় বিনিয়োগ করা হয়। কিন্তু এখানে যেহেতু কমার্শিয়াল একটা ইন্টারেস্ট ছিল, তারা নিচের রাস্তাকে যদি সংকুচিত করতে পারে, নিচের রাস্তাটা যদি ব্যবহার অযোগ্য করতে পারে, তারা উপরে যাবে, সে টোল পাবে। এটা কমার্শিয়াল এন্টিটি করতেই পারে, কিন্তু তার সাথে সংশ্লিষ্ট যারা বাস্তবায়নকারী ছিলেন ডিসিসি, তারাও কিন্তু এটার একটা পার্ট অফ দ্য উন্নয়নের অংশীদারি ছিলেন। পরিকল্পনা কমিশনের মূল্যায়ন বলছে শুধু পিলার চওড়া নয়, হেডগুলোও নিচে রাখা হয়েছে গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ করতে। আর এ ধরনের বড় প্রকল্পে এমন কাজকে গর্হিত অপরাধ বলছেন বিশেষজ্ঞরা। এটা পিপিপি প্রজেক্টের যারা বাস্তবায়ন করেছে, তারা তাদের ইনকাম বাড়ানোর জন্য নিচের রাস্তাটাকে খণ্ডিত বিখণ্ডিত করার একটা উদ্দেশ্য ছিল, এবং এই হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তারা তাদের যে পিয়ারের উপর বানিয়েছে, এই পিয়ারের হেডটা এমনভাবে দিয়েছে গাড়ি চলার সময় প্রথম দিকে লেগে যেত, যার ফলে তার সমপরিমাণ জায়গা রাস্তার থেকে কেটে নিয়েছে। তাতে দাঁড়ালো আমি যতটুকু নিচের রাস্তাটাকে আমি কেটে ফেললাম, ঠিক সমপরিমাণ জায়গা উপরে দিলাম। এটা কখনো উন্নয়ন হতে পারে না। দেশের অন্তত ৩০ জেলা থেকে ঢাকায় প্রবেশমুখ এই যাত্রাবাড়ি, যেখানে ২০১০ সালে শুরু হয় এই ফ্লাইওভার নির্মাণ। সরকারি বেসরকারি অংশীদারিত্বে এই প্রকল্পে মূল বিনিয়োগকারী ওরিয়ন গ্রুপ। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা।